সোমবার দুপুর আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ সরকারি চাল নেওয়া হচ্ছিল স্থানীয় একটি রাইস মিলে। শহরের পালং মডেল থানা সংলগ্ন এলাকায় পৌঁছতেই সন্দেহ হয় স্থানীয়দের। স্থানীয়রা ট্রাকটি থামিয়ে চালানের কাগজপত্র দেখতে চাইলে চালক ও হেলপার ট্রাক ছেড়ে পালিয়ে যায়। এতে চালের বৈধতা নিয়ে তৈরি হয় বড় প্রশ্ন। আমি তো চাকরি করি, আমি তো অবৈধ হেরা বসে আমার তো পাঠাইছে দেখে আমি আনছি, এখন চাকরি করি। প্রশাসনের নিম্ন স্তর থেকে একেবারে উপরের স্তর সবাই কি করাপ্টেড এটার সাথে জড়িত? মানে এটা আমার জানতে ইচ্ছা করে যে ডিসি সাহেব কি করেন এখন পর্যন্ত, যে 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে যায় জনগণের চাল এভাবে আটকায় রাখে রাস্তার ভিতরে। সে জানে না, সে জানে, কিন্তু তারপরও সে কেন আসলে আগায় আসলো না? কেন তার একজন দপ্তরের কর্মকর্তাকে পাঠাইলো না? কেন উনি নিজে আসলো না? তারপরে পুলিশের কাছে আটকায় রাখছে, থানায় জব্দ করে রাখছে, সেইখান থেকে চাল নিয়ে চলে যাচ্ছে, আবার জনগণ আটকাইতেছে। তাইলে জনগণের চাল যদি জনগণের এই দায়িত্ব থাকে, তাহলে ওনাদের ওই চেয়ারে বসে থেকে লাভ কি? ট্রাক আটকের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বোরহান উদ্দিন ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রাজ্জাক। সরকারি চাল দাবি করলেও পরস্পর বিরোধী বক্তব্য তাদের। আমি তো এখানে এসে ধরলাম, এখন কোথা থেকে বেরোচ্ছে সেটাও তো আমি জানি না। আমার পিওনো ছেলে ফোন দিচ্ছে যে আপনি ওখানে যান, আপনাদের চাল কিনে আপনি দেখেন, এই জন্য আমি এখানে আসি। আপনাদের চাল এটা তো খাদ্য করোনা চাল তো দেখাইছে, এটা সরকারি চাল তো দেখাইছে। 15 টনের ডিউ করছি আমি। আর এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 কেজি। তাহলে এটা আপনার না? না, এটা আমার। তাহলে আপনার এখানে আনা হয়েছে কেন? ভাই আমার ওই যে বলছে গোডাউনে একটু আসেন, এক জায়গায় যাইতে হইব জরুরি, পরে আর কি আমি আসছি। তাদের এমন বক্তব্যে চালের উৎস, বরাদ্দ, পরিবহনের বৈধতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় পরে পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ রয়েছে রাত 9টার দিকে রহস্যজনকভাবে ট্রাকটি ছেড়ে দেয় পুলিশ। যাওয়ার পথে শহরের চৌরঙ্গি এলাকায় আবারও ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলম। তার কথায়ও মিলে নানান অনিয়মের চিত্র। উনি আপনাদের কারণেই হলো গিয়ে ভুল বক্তব্য দিচ্ছে। মালটা ডেলিভারি দেওয়া মানে আচ্ছা, আমি কি একটা কাজ করে রাখতে পারি না? আপনি কর্মকর্তা থেকে কি আপনি কাজ শেষ না করে কাজটা করতে পারেন, অগ্রিম করে রাখতে পারেন? ওরা আসলে আমি মালটা দিয়ে দিতাম, আমি কি একটা কাজ করে রাখতে পারি না? এই যে জব্দকৃত চাল, এটা কিভাবে আসলে ট্রাক ভরে নিয়ে যাচ্ছে, এটা আমাদের জানার একটা বিষয়। সরকারি চাল কিভাবে ট্রাক ভর্তি করে এক জেলা থেকে অন্য জেলায় পাচার হয়, এটা আমাদের জানবো। এটার সাথে কারা জড়িত আছে, এটা অতি দ্রুত তদন্ত করে যেন প্রশাসন এটার ব্যবস্থা নেয়। রাতের আধারে কেন গাড়ি বের হলো থানা থেকে, এটা সঠিক বিচার চাই। ঠিক, উদ্ধারকৃত ট্রাকের চাল সিলগালা করে গোডাউনে সংরক্ষণ করেছে খাদ্য বিভাগ। ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসলে এই ঘটনা যেহেতু ঘটেছে, তদন্ত রিপোর্ট পাওয়ার আগে তো আসলে কোনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে যেই দায়ী হোক, যেটা আমাদের কর্মকর্তাই হোক বা ডিলারই হোক, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 15 এপ্রিল তদন্ত চলাকালীন অবস্থায় অভিযুক্ত শাহনেওয়াজ আলমকে মুন্সিগঞ্জে বদলির আদেশ জারি করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।